আজকে একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসলাম। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমি ভালো আছি। আর দেখতেই পাচ্ছ বাইরে কলের থেকে জল নিচ্ছি। এখন এই 2 বালতি জল নিয়ে যাব ঠাকুর ঘরে। আজকে এই বাজে বেলা 10টার মতো আমি ভাবলাম কি আগে ঠাকুর ঘরের কাজটা করে নিই। কেন বলো তো, রান্না বান্না করে ঠাকুর ঘরে আসলে না অনেকটা দেরি হয়ে যায়। তাই আজকে ঠিক করেছি আগে ঠাকুর ঘরের কাজ করব, তারপরে রান্নার দিকে যাব। যদিও আজকে শনিবার, রান্না নিরামিষ করতে হবে, ওই জন্য আজকে আরও বেশি চাপ। আর প্রথমেই যেটা করি আমি ঠাকুর ঘরে যাওয়ার, সেটা হচ্ছে তুলসী তলাটা আমি আগে ভালো করে ধুয়ে নিই। যেহেতু আমার তুলসী তলাটা বাইরে, আর তুলসী তলার পাশে না প্রচুর গাছ আছে, তাই পাতা পড়ে। ঝাঁটা দিয়ে না ঝাড় দিলে মোটে হয় না। তারপরেই চলে গেলাম ঠাকুর ঘরের মুছতে। ঠাকুর ঘর রোজ সরিয়ে সরিয়ে মুছতে হয়, না হলে ধুলো থাকে। তাই ঠাকুর ঘর ভালো করে মুছে বেরিয়ে ঠাকুরের বাসন কোসন মেজে গুছিয়ে তারপরে আমি পুজোয় বসবো। ততক্ষণে তোমরা সবাই আমার সাথে থাকো। আর যারা আমার ভিডিওটা পুরো দেখেছো কি দেখছো তাদেরকে অনেক ধন্যবাদ। আর যারা দেখবে না ভেবেছো তাদেরকে বলবো দয়া করে তোমরা ভিডিওটা পুরো প্রথম থেকে পুরো দেখো। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমাকে একটু পাশে রাখো। আর যারা এখনও আমাকে ফলো করোনি তারা ফলো করতে পারো। আর এই স্থলপদ্মটা আমার গাছে ফুটেছে, গুরুদেবের চরণে দেব। গাছের ফুল গুরুদেবের ঠাকুরদের চরণে দিতে কি ভালো লাগে বলো। তাই পুজো করতে বসে গেলাম। এই হচ্ছে আমার পুজোর সামগ্রী। এই গুরুদেবের চরণে আমি স্থলপদ্মটা দিয়ে দিলাম। আমার খুব ভালো লাগলো। আর আমাদের প্রথমেই যেটা কাজ হয় জানো তো, ঠাকুর পুজোটা দিয়ে নিলে মনে হয় কি বাবা ঠাকুর ঘরের কাজটা হয়ে গেছে, তার মানে আমার সংসারের অর্ধেক কাজ হয়ে গেছে। ঠাকুর সেবা না দেওয়া পর্যন্ত মনে হয় যেন অনেক কাজ বাকি রয়েছে। কারণ ভগবানের স্থানে আসলে একটু সময় না নিয়ে আসলে হয় না। তাই আমি শান্তি করে পুজো টুজো দিয়ে ঠাকুর ঘরের থেকে বেরিয়ে তারপরে রান্নার দিকে যাব। তাই পুজো আমার রোজ পুজো করার টাইমটা একটু বেশিই লাগে। তোমরা কারা আমার মতো রান্না করার আগে পুজো করো অবশ্যই জানিও। আর বাড়িতে যাদের বয়স্ক মানুষ আছে তাদের তো একটু সুবিধা আছে, তারা পুজোটা দিয়ে দেয়। পুজোটা দেওয়াও কিন্তু একটা বড় কাজ। আমারও মাঝে মাঝে আমার কর্তামশাই পুজো দিয়ে দেয়। যেদিন দেখে অনেকটা দেরি হয়ে গেছে সেদিনকে উনিই আমার পুজোটা দিয়ে দেয়। কারণ কেন বলো তো, মিলেমিশে সংসার না হলে হয় না। একজনের পক্ষে সব কিছু তো টেনে নেওয়া যাওয়াই না। তাই মাঝে মাঝে কর্তামশাইও পুজো দেয়। সেদিনকে আর আমার ঠাকুর ঘরে আসতে হয় না, উনিই গুছিয়ে গাছিয়ে আমার থেকেও ভালো পুজো দিয়ে দিতে পারে। তাই এই পুজো হয়ে গেলেই আমি চলে যাব রান্নার জায়গায়। কেমন লাগছে আমার ভিডিও, তোমরা কী ধরনের ভিডিও চাও সেটা কমেন্ট করে জানিও। তোমাদের কমেন্ট পেয়ে আমি সেরকম চেষ্টা করব। তারপরে দেখো, সকালে একজন আম দিয়ে গেছিলো, সেই আমগুলো কেটে রোদ্দুরে দিয়েছি। যদিও রোদ বেশি নেই। আর আজকে দুপুরে যেগুলো রান্না করব সেগুলো আমার কাটাকুটি হয়ে গেছে। বেগুন ভাজা, ঢ্যাঁড়স ভাজা আর কাঁচকলা আলু দিয়ে ধোকার ডালনা করব। কেমন লাগবে কাঁচকলা আলুর ধোকার ডালনা? আর এই হচ্ছে আমি এর আগে কাঁচকলা আলু দিয়ে ধোকার ডালনা করিনি, কিন্তু এবার চেষ্টা করছি আজকে। আর করতে করতে রান্না করতে করতে আমার ছেলে আমাকে আইসক্রিম এনে দিল। গরম পড়েছে, রোদ নেই কিন্তু গরম আছে, তাই গরমের মধ্যে একটা আইসক্রিমও টুক করে খেয়ে নিলাম। ভালোই লাগছিল আইসক্রিম খেতে। আর খেতে খেতেই আমি ধোকাগুলো ভেজে নিচ্ছি। এরপরে যাব আমি গোটা মশলা বাটতে। কি বলো তো, বাটা মশলার একটা টেস্টই আলাদা। তাই বাটিতে সব গুছিয়ে নিয়েছি। আর ধোকাগুলো আজকে দেখো কেমন হয়েছে, এই রকম হয়েছে। ঠিক তাড়াহুড়োর জন্য না ভালো শেপটা আনতে পারিনি। মাঝে মাঝে কি জানি সব কিছু ওলট পালট হয়ে যায়। তাই এই হচ্ছে আমার ধোকা ভাজা হচ্ছে। ধোকা ভাজা হলে তারপরে আমি ঢ্যাঁড়স ভাজবো। আর এখন যাচ্ছি আমি মশলা বাটতে। এই আমার মশলার মধ্যে রয়েছে গোটা গরম মশলা, আদা, 2টো কাঁচা লঙ্কা আর জিরে। আর যেহেতু শিলে বাটবো তাই আমি একটু বাবু হয়ে বসে একদম বাটাবাটি শুরু করেছি। বাটনা বাটতে গেলে না একটু বাবু হয়ে না বাটলে গায়ের জোর পাওয়া যায় না। আর এই যে হাতে বাটা মশলার একটা টেস্টই আলাদা। যে কোনো তরকারিতে তুমি হাতে বেটে মশলা দেবে, দেখবে তার টেস্ট আলাদা হয়। আর গ্রাইন্ডারের মশলার টেস্ট একটু অন্যরকম হয়। চেষ্টা করি সবসময় হাতে বেটে খাওয়া। আর শিলে রোজ বাটতে বাটতে না শিলের ধারটাও একটু নষ্ট হয়ে গেছে। তাই কর্তামশাইকে বলছিলাম যে শিলে ধার দিতে, কারণ শিল
মাঝে মাঝে না কাটালে শিলের ধার থাকে না। আর বুঝতেই পারছো ডেলি বাটা হয় যেহেতু শিলে, সেই কারণে সব জিনিসের তো একটা ক্ষয় আছে, এরও ধারটা ক্ষয় হয়ে যায়, তখন আবার ধার দিতে হয়, তখন বেশ সুন্দর মশলা বাটা যায়। তারপরে মশলা বাটা আমার হয়ে গেছে, এবার গিয়ে রান্নাঘরে চাল দিয়েছি না, কারণ আমার মশলা বাটার জন্য অন্য একটা জায়গায় আসতে হয়েছে, আর আমার রান্নাঘর আরেক জায়গায়। বুঝতেই পারছো অনেকবারই এর মধ্যে ওঠা নামা করেছি, সেগুলো আর ভিডিও করিনি। অত কি ভিডিও করা যায়? তবু আজকে চেষ্টা করেছি একটু অন্যরকম ভিডিও করার। তোমরা কিন্তু আমাকে বলো কেমন হয়েছে। এইভাবে তো আমি দেখো একা একা সব রকম ভিডিও করা যায় না। আমারও ইচ্ছা হয় অনেক নতুনত্ব নতুনভাবে তোমাদেরকে ভিডিও দেখানোর, মানে শ্যুট করে, কিন্তু সেটা আমি পারি না। সেই কারণে আজকে একটু চেষ্টা করলাম, বাইরেও ক্যামেরা নিয়ে গেলাম। জানি না কেমন হয়েছে, তোমরা কিন্তু বলো। আর এই যে ঢ্যাঁড়স ভাজা হয়ে গেছে, তারপরে আমি আলু আর কাঁচকলা দিয়ে টমেটো দিয়ে আমি ধোকার ডালনা রান্না করছি। আর এতে দিয়েছিলাম গোটা জিরে, শুকনো লঙ্কা ফোড়ন আর তেজপাতা দিয়ে আলু কাঁচকলা টমেটো দিয়ে ভালো করে একটু ভেজে নিয়েছি। তারপরে ওই যে জিরে আদা গরম মশলা বাটা, গোটা গরম মশলা বাটাটা দিয়ে দিয়েছি। এর ভেতরে আর কোনো মশলা দেব না। তরকারি আমি দেখেছি যত তুমি সিম্পল করে রান্না করবে না, তত তরকারি ভালো হবে, আর সেই তরকারি খেতেও ভালো লাগে। ডালটা এখনও করা হয়নি, ডালটা হয়ে গেলে আমরা খাওয়া দাওয়া করে নেব। আসি তাহলে, দেখা হবে নতুন আরেকটা ভিডিওতে। আজকে এই অবধি থাক। এর থালিটা পাঠিয়ে দিয়েছি আমি অন্য একটা ভিডিওতে, সেখানে দেখে নিও। আবার দেখা হবে।